দুর্জন ব্যক্তি বিদ্বান হলেও যে কোনো মূল্যে তাকে এড়িয়ে চলা উচিত, কারণ মণিভূষিত বিষাক্ত সাপও অধিক ভয়ঙ্কর হয়ে থাকে। সাপ, রাজা, সিংহ, বোলতা, বাচ্চা, অন্যের কুকুর এবং মূর্খ এই 7 জনকে ঘুম থেকে জাগানো উচিত নয়। পরের স্ত্রী, পরের জিনিস, পরনিন্দা, অন্যকে উপহাস এবং গুরুজনের সামনে চপলতা ত্যাগ করবে। একটিমাত্র পুষ্পিত সুগন্ধ বৃক্ষে যেমন সমস্ত বন সুবাসিত হয়, তেমনি একটি সুপুত্রের দ্বারা সমস্ত কুল ধন্য হয়। বিদ্যাবত্তা ও রাজপদ এ দুটি কখনো সমান হয় না। রাজা কেবল নিজ দেশেই সমাদৃত, বিদ্বান সর্বত্র সমাদৃত। আদর দেওয়ার অনেক দোষ, শাসন করার অনেক গুণ, তাই পুত্র ও শিষ্যকে শাসন করাই দরকার, আদর দেওয়া নয়। যে অলব্ধ লাভ তার হয় না। সুবেশ ভূষিত মূর্খকে দূর থেকেই দেখতে ভালো। যতক্ষণ সে কথা না বলে ততক্ষণই তার শোভা। কথা বললেই মূর্খতা প্রকাশ পায়। কাজের পরিকল্পনা মনে থাকবে, তা মুখে যেন প্রকাশ না পায়। কেননা যে কাজের কথা অন্য লোক আগে জেনে ফেলে, সেই কাজে সাফল্য আসে না। গুণহীন মানুষ যদি উচ্চ বংশেও জন্মায়, তাতে কিছু আসে যায় না। নিচ কুলে জন্মেও যদি কেউ শাস্ত্রজ্ঞ হয়, তবে দেবতারাও তাকে সম্মান করেন। বইয়ে থাকা বিদ্যা, পরের হাতে থাকা ধন একই রকম। প্রয়োজনকালে তা বিদ্যাই নয়, ধনই নয়। ভয় যতক্ষণ না আসে ততক্ষণই ভয় পাওয়া উচিত নয়। যদি শেষ পর্যন্ত ভয় এসে যায়, তাহলে তার যথাযথ প্রতিকার করা কর্তব্য। 5 জনের সঙ্গে বাস করা উচিত। 5 জনের সঙ্গে হাঁটা উচিত। 5 জনের সঙ্গে মিলেমিশে খাওয়া উচিত। 5 জনের সাথে থাকলে দুঃখের লাঘব হয়। যেখানে আপনার কোনো বন্ধু নেই অথবা যেখান থেকে আপনি কোনো জ্ঞান অর্জন করতে পারবেন না, এরকম জায়গায় মানুষের একদিনও থাকা উচিত নয়। দারিদ্র্য, রোগ, দুঃখ, বন্ধন এবং বিপদ সবকিছুই মানুষের নিজেরই অপরাধরূপ বৃক্ষের ফল। কর্কশ কথা অগ্নিদাহের চেয়েও ভয়ঙ্কর। অধমেরা ধন চায়, মধ্যমেরা ধন ও মান চায়, উত্তমেরা শুধু মান চায়। মানই মহতের ধন। উপকারী ব্যক্তির সাথে উপকার, হিংস্র ব্যক্তির সাথে প্রতিহিংসা এবং দুষ্ট ব্যক্তির সাথে দুষ্ট ব্যবহার করা উচিত। এতে কোনো দোষ নেই। ধর্মের চেয়ে ব্যবহারই বড়। অগ্নি, শত্রু ও রোগ ব্যাধি সম্পূর্ণ নির্মূল করা উচিত। না হলে অন্যথায় তা বাড়তেই থাকবে। নতুন বস্ত্র, নতুন ছাতা, নতুন গৃহ, নতুন স্ত্রী, সবকিছু নতুন হলে ভালো। কিন্তু চাকর এবং চাল যত পুরাতন হবে ততই ভালো। গুরুর অপবাদ বা নিন্দা যেখানে হতে থাকে, সেখানে হয় নিজের কান দুটি বন্ধ রাখতে হয়, অথবা সেই স্থান পরিত্যাগ করতে হয়। পরস্ত্রীকে যে মায়ের মতো দেখে, অন্যের জিনিসকে যে মূল্যহীন মনে করে এবং সকল জীবকে যে নিজের মতো মনে করে, সেই যথার্থ জ্ঞানী। একজন শিক্ষার্থীর কখনোই কোনো মূর্খ ব্যক্তির সাথে বেশি কথা বার্তা বলা উচিত নয়, কারণ একজন মূর্খ ব্যক্তির জ্ঞান খুবই সামান্য থাকে একজন বিদ্বান ব্যক্তির তুলনায়। ধন সম্পদ দান করিলে গৌরব পাওয়া যায়, সঞ্চয়ের মাধ্যমে নয়। জলদানকারী মেঘের স্থান হল উঁচুতে, কিন্তু জল সঞ্চয়কারী সমুদ্রের স্থান নিচে। বাল, বৃদ্ধ, যুবা যেই হোক না অতিথি, গুরুজ্ঞানে তারই সেবা গৃহস্থের রীতি। যদি পশ্চিম দিকেও সূর্যোদয় হয়, যদি পর্বত শিখরেও পদ্মফুল ফোটে, যদি মরু পর্বত অন্যত্র গমন করে, তবুও সৎ ব্যক্তি তার কথার নড়চড় হতে দেন না। গুরু শিষ্যকে যদি একটি অক্ষরও শিক্ষা দেন, তবে পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যা দিয়ে সেই শিষ্য গুরুর ঋণ শোধ করতে পারে। আপনার থেকে উচ্চ পর্যায়ের অথবা আপনার থেকে নিম্ন পর্যায়ের লোকেদের সাথে কখনো বন্ধুত্ব করবেন না, কারণ এমন ধরনের বন্ধুত্ব আপনাকে কখনো সুখ দিতে পারবে না। ক্ষমা, দয়া, প্রেম, সরলতা, বিনয় এবং সেবার দ্বারা সমস্ত জগৎ তাকে বশীভূত করবে। জীবনের একটি মুহূর্ত যদি বৃথা ব্যয় হয়, তাহলে কোটি কোটি স্বর্ণমুদ্রার বিনিময়েও তা ফিরে পাওয়া যায় না। সুতরাং বৃথা সময় নষ্ট করার থেকে আর বেশি কি ক্ষতি হতে পারে? ভালোভাবে দেখে পা ফেলা উচিত। কাপড় দিয়ে ছেঁকে
জল প্রাণ করা উচিত। সত্য কথা বলা উচিত। মন যেমন চাইবে তেমন কাজ করা উচিত। যার অধিকারে যতটুকু যা আছে তার সবকিছুই বরং সৎ উদ্দেশ্যে ব্যয় করা উচিত। কারণ মৃত্যুকালে কেউই তার সম্পদ সঙ্গে করে নিয়ে যেতে পারে না। যে ব্যক্তি সাক্ষাতে কাজের কথা বলে কিন্তু পিছনে কাজের ক্ষতি করে, সেরকম মুখে মধু অন্তরে বিষ বন্ধুকে ত্যাগ করা উচিত। যে রাজা শত্রুর গতিবিধি সম্পর্কে ধারণা করতে পারে না এবং শুধু অভিযোগ করে যে তার পিঠে ছুরিকাঘাত করা হয়েছে, তাকে সিংহাসনচ্যুত করা উচিত। এই সুন্দর সুন্দর উক্তি নিয়ে ভিডিওতে এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি আপনাদের বন্ধু কৃষ্ণ ভাই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক করুন। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।